আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমার ফ্রেন্ডরা মিলে আমরা কোথায় যাচ্ছি প্লিজ দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটা। অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাচ্ছি ফার্স্টে আমরা রিক্সায় করে শালবন বিহারে। এদিকে দেখতে পাচ্ছেন শালবন বিহার মানে এই এলাকাটা সবাই অবশ্য চিনে, এটা কুমিল্লাতে। তো এখানে অনেকে আসছে, কিন্তু আমি সবসময়, সবাই জানেন যে আমি একটু লেজি, তো আমার কখনো এখানে আসা হয় নাই। আমি কুমিল্লাতে আসছি, বাট এই জায়গায় কখনো আসি নাই। এই যে বৌদ্ধ বিহার যে জায়গাটা, এটা আমি সবসময় মোবাইলে দেখেছি, আমি বিভিন্ন মানুষ ব্লগ করছে, এগুলো দেখছি। তো ভাবলাম আজকে ফ্রেন্ডদেরকে বললাম যে ঠিক আছে, ঘুরতে গেলে এখানে যাবো, যেহেতু এই জায়গাটায় যাই নাই। তো আমি আর আমার ফ্রেন্ড বললো যে ঠিক আছে চল। তো ফার্স্ট এদিকে আসার পর আমার ফ্রেন্ডরা দাঁড়ায় ছিল, আমি টিকিট কাটছিলাম। এখানে নাকি টিকিট কাটা লাগে, তো 3টা টিকিট কেটে নিলাম। তো এদিকে একটু ফার্স্টে চলে যাচ্ছি ভিতরে। যাওয়ার সময় জিজ্ঞেস করলাম কি করতে হবে, ওরা বলতেছে এদিকে নাকি জুতা বাইরে রেখে যাইতে হবে। তো জুতা বাইরে রাখলাম এদিকে, কারণ এটা তো হিন্দুদের, সরি বৌদ্ধদের কি মন্দিরে না কি বলে, যাই হোক। এদিকে ভিউগুলো এত সুন্দর, যারা আসেন না প্লিজ আসবেন। আমি আর আমার ফ্রেন্ডরা তো পুরো অবাক হয়ে গেছি, এত সুন্দর জায়গা। তো এদিকে আসার পর পুরাটা জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম। দেখুন এত সুন্দর করে করছে, বলার মতো না। তো বাহির থেকে দেখছিলাম, ভাবছিলাম যে আমরা তো মুসলিম, তো এদিকে ভিতরে যাইতে দিবে কিনা। তো বাইরে থেকে দেখার পর আমি এগুলাকে একটু ভালো করে দেখছিলাম, এগুলা কি কাঠ দিয়ে করা নাকি আমি বুঝতে পারলাম না যে কি দিয়ে করছে। তো আশেপাশে প্লেসটা অনেক সুন্দর, তো দেখতে পাচ্ছেন। আর ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। তো গরম ছিল না, আকাশের অবস্থাটা একটু একটু মেঘলা ছিল, তো সেজন্য বের হলাম। আমাদের কাছে এত ভালো লাগছে, গরম থাকলে, রোদ থাকলে হয়তো বা আরও বেশি খারাপ লাগতো। যাই হোক, আমরা এরকম একটা সুন্দর সময় গেছি, দেখেন ভিড় নাই, মানুষ নাই। তো এদিকে প্রথমে আমি ফার্স্ট একটু কনফিউশনে পড়ে গেছি যে আমরা তো মুসলিম, আমাদেরকে ঢুকতে দিবে কিনা। এরপরে এটার ভিতরে একটা আঙ্কেল ছিল, বললো যে আসো, সমস্যা নাই। পরে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম, দেখুন যাই হোক, সুন্দর বলা ঠিক না, যার যার ধর্ম অনুসারে। তো দেখুন এদিকে কয়েকটা আন্টি ছিল, ওনারা ভাবছিল আমাদের বিয়ে হয় নাই। তো বলতেছে যে আমাদের হিন্দু ধর্মের ছেলেদেরকে বিয়ে করবা নাকি। আমরা বললাম যে আল্লাহ কি বলেন এসব। যাই হোক, বলছে যে না, আমার ছেলেও অনেক লম্বা স্মার্ট আছে। পরে আমরা তো হাসাহাসি করলাম। দেখুন ভাই, আমরা যেরকম মুসলিমরা যেরকম মসজিদ যেরকম ইয়ে করে পরিষ্কার করে, যা যা শ্রদ্ধার জায়গা, এরকম ওরাও এরকম ঠিক এরকম করে। আমি আমার ফ্রেন্ডকে দেখাচ্ছিলাম এদিকে বৌদ্ধ ধর্মের যে ইয়াগুলো, ওরা সবগুলো এত সুন্দর করে সাজাইছে। তো এইদিকে দেখেন, আমি ফার্স্টে ভাবছিলাম যে এটাতে হয়তো বা এগুলা এমনিতে ফুল ফরে, ধরে দেখে যে না এটা প্লাস্টিকের ফুল, জাস্ট এটা সাজানোর জন্য। এত সুন্দর করে করছে যা বলার মতন, আপনারা আসলে বুঝতে পারবেন। তো আমি আর আমার ফ্রেন্ড বললাম সব কিছু ঘোরা শেষ, চল আমরা এবার যাই আস্তে আস্তে। এদিকে নাগরাজ বাবা, ওরে বাবা তাকে আছে, এখানে লেখা আছে নাগরাজকে স্পর্শ করা নিষেধ। যাই হোক, না করলাম। এদিকে বৌদ্ধ ধর্মের 2টা ছেলে ছিল, কি বলতেছে বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল যেন ওরা ইন্ডিয়া থেকে আসছিল। আমি বললাম যে টাকা নিবা, বলতেছে নিবে। তা যাই হোক, কেউ আবার কিছু মনে করবেন না, আমার কাছে কিন্তু টাকা ছিল না বেশি। তা আমি 1 টাকা 10 টাকা দিলাম, আর আর খুচরো টাকা ছিল না, তো ওরে 5 টাকা দিলাম। বললাম যে ঠিক আছে, আমার ভিডিওতে একটা বাই বলে দাও। পরে বাই বলে দিল। তো যাওয়ার সময় এত সুন্দর ফুলগুলো দিয়ে, এত সুন্দর করে সব আশেপাশের প্লেসগুলোকে এত সুন্দর করে সাজানো হয়েছে, যা বলার মতো না। তো বৌদ্ধ ধর্মের হেরা, ওদেরকে একটু বিদায় দিয়ে বললাম যে বাই, আমরা চলে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করো। যাই হোক, ওরা তো কথা বলতে পারে না, নিজের মতো করে বকবক করে চলে আসলাম। তো এইদিকে সব কিছু আসার পরে দেখতে পাচ্ছিলাম যে একটা মেয়ে, যাই হোক, মানুষকে কমেন্ট করা ঠিক না। তো লাস্টে ঝালমুড়ি খেলাম। আল্লাহ হাফেজ।